আমার আঙ্কেলকে এখানে এডমিট করানো হয়েছে। পায়ের একটা সমস্যা, মানুষ যখন হাঁটতে না পারে এটা অপারেশন করতে হবে। অপারেশনের জন্য ডাক্তার প্রাইভেটলি এখানে সাজেস্ট করছে যে এই হসপিটালে অপারেশন করা হবে। তো অপারেশনের জন্য রোগীকে নেওয়া হয়েছিল অপারেশন থিয়েটারে, বাট এর আগ পর্যন্ত রোগী 100% সুস্থ ছিল। রোগী সুস্থ থাকার পরে আস্তে আস্তে রোগীকে অপারেশন নিয়ে যায়। অপারেশনের পর যখন রোগীর অবস্থা খারাপ হয় এই ব্যাপারে আমাদেরকে কিছু বলা হয় নাই। অপারেশন করছে সকাল 8টার দিকে, 4টার দিকে রোগীকে একবার দেখার সুযোগ দেওয়া হয়েছিল। যখন দেখছিল তখনই রোগীর অক্সিজেন লেভেল কম ছিল। রোগীর অক্সিজেন লেভেল ছিল 47, তো 74 ছিল। তো ওই সময় তুলনামূলকভাবে রোগীকে আইসিইউতে শিফট করার কথা, বা রোগীর তুলনামূলকভাবে যে সমস্যার দিকে সম্মুখীন হচ্ছে, কিন্তু আমাদের কিছু জানানো হয় নাই। এখানে উপস্থিত ছিল রোগীর ছেলে, পেশেন্টের নিজের ছেলে, কিন্তু পেশেন্ট কিছু জানানো হয় নাই। আমার কথা হচ্ছে, যখন আমার পেশেন্ট খারাপের দিকে যাবে, আস্তে আস্তে ডিক্রিজ হবে, তখন আমাদেরকে বলবে যে আপনার রোগী খারাপের দিকে যাচ্ছে, ওনাকে আইসিইউতে নিতে হবে, সিসিইউতে নিতে হবে, বা উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো জায়গায় ট্রান্সফার করতে হবে। এই ব্যাপারে আমাকে কোনো কিছু জানানো হয় নাই। তাদের ইচ্ছা মতে, নিজের অলসতার কারণে আজকে আমাদের রোগী মারা গেছে। তাদের ম্যানেজমেন্ট বলতে গেলে খুবই বাজে ম্যানেজমেন্ট ছিল। এখানে সার্জন যখন অপারেশন কমপ্লিট করে চলে যায়, তখন তাদের এই রোগীকে দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়ে গিয়েছিল ডিটু ডাক্তারকে। ডিটি ডাক্তার নিজস্ব অবহেলার কারণে সঠিক ভুল চিকিৎসার জন্য আজকে আমাদের রোগী মারা গেছে। ঘটনা ঘটেছিল, আমাদেরকে মাগরিবের সময় বলা হয়েছে যে রোগী মারা গেছে। এর আগে কখন রোগীর অবস্থা খারাপ হয়েছে, কখন আরো বেশি খারাপ হয়েছে, কোথায় নিতে হবে বা উন্নত চিকিৎসা করতে হবে কিনা, তাকে আইসিইউতে নিতে হবে কিনা, সিসিইউতে নিতে হবে কিনা, এই ব্যাপারে আমাদেরকে কিছু জানানো হয় নাই। আপনার হাতে দুটি কাগজ আছে, এই যে এখানে দেখেন যে এই হসপিটালের ম্যানেজমেন্টের অবস্থা আপনারা বুঝতে পারবেন, এদের অ্যাক্টিভিটিস কেমন। এদের আমাদেরকে দেওয়া হয়েছে আজকে 18 তারিখ। আজকে আমার রোগী মারা গেছে আজকে 20 তারিখ, কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে 18 তারিখে ডেথ সার্টিফিকেট দুইটা। দেখেন, তাও এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ডেথ সার্টিফিকেট। আমার কথা হচ্ছে, একটা পেশেন্টের কিভাবে দুইটা ডেথ সার্টিফিকেট হতে পারে, এখন বুঝতে পারেন এদের ভিতরে কত কারচুপি অবস্থান করতেছে। তাদের ভুল চিকিৎসার জন্য হ্যাঁ, তখন যখন আমি একটু বলি, যখন রোগী মারা যায়, তখন রোগীর সাথে যে গার্ডিয়ান ছিল তিনি বলছিল যে আমার রোগী কেন মারা গেছে। উনি কি বলে, উনি একজন প্রফেশনাল মানুষ হয়ে আমি বলতে বাধ্য যে উনি বলতেছে রোগী মারা গেছে আজকে শুক্রবার, ভালো দিন, রমজান মাস। আসলে একজন মানুষের মারা যাওয়ার এক্সপ্লেন কি এটা কি এক্সপ্লেন নাকি এটা আপনারাই বুঝতেছেন। কোথায় আমার রোগী কেন মারা গেছে এই ব্যাপারে তারা কোনো সঠিক বলতে পারে নাই, এক্সপ্লেইন করতে পারে নাই। তারা আমাদেরকে বলছে বিল ছাড়া তুলে দিতেছে। পাশাপাশি তারা কি করছে, আমার রোগী মারা যাওয়ার সাথে সাথে তারা তাদের নিজের রেসপন্সিবিলিটি দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আসা গাড়িতে রোগী পাঠিয়ে দিচ্ছে, বুঝছেন, কোনো বিল করে নাই, কোনো বিল নেই নাই। আমি যখন জিজ্ঞেস করলাম আমার রোগী আপনারা পাঠিয়ে দিচ্ছেন, আমার কাছ থেকে আপনারা বিল নেবেন না, তারা বলতে সিলেটের মানুষ খুবই দয়ালু, এরা পরে এসে বিল দিয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম আপনি কি আমাকে চিনেন, এরকম কয়জনকে বিল ছাড়া আপনারা পাঠিয়ে দিচ্ছেন, ওদের কাছে কোনো কথা নাই। আমি জিজ্ঞেস করলাম যে আমার কত টাকা বিল হয়েছে, বিল ছাড়াই যে আমার রোগী পাঠিয়ে দিচ্ছেন, এরকম কয়জনকে আপনারা বিল ছাড়া পাঠাইছেন, তখন তারা আর বলতে পারে না। এখন বুঝতে পারেন তাদের ভিতরে কত কারচুপি ছিল, আমার রোগীকে বিল ছাড়া পাঠিয়ে দিচ্ছে। এখন ওনাকে আমি আমাদের যে সমস্যাটা খুব ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি, উনি সমস্যাটা বুঝছে, উনি এখন আমাদের উপরে ছেড়ে দিচ্ছে। যদি আমরা প্রশাসনিক ভাবে আগাই জিনিসটা, উনি সর্বোচ্চ চেষ্টা দিয়ে সমস্যাটা বের করে দেবেন। ভাই, হসপিটাল ম্যানেজমেন্টে কোশ্চেন করার কথা রাখবে দেন। আমরা একাধিকবার প্রেস এবং আপনাদের যারা ছিল, বা আমরা অনেকবার হসপিটাল ম্যানেজমেন্টের সাথে কথা বলতে চাচ্ছিলাম। ম্যানেজমেন্টের আসলে অনেকেই উদ্যোক্ত কর্মকর্তা, তারা পেজ হাইড করে রেখেছে বা ফোনে কথা বলতেছে, আমাদের সাথে সরাসরি কথা বলতেছে না। এখানে দু একজন পাঠাচ্ছে তাদের এজেন্ট হিসেবে, তারাই কথা বলছে। আপনি লাইভে ওটা বলেন, আমরা ওনাদেরকে বলছিলাম ওনাদের কেউ কথা বলতে চান না। হ্যাঁ, অনেক ডাক্তারের সাথে আমরা আসছিলাম কথা বলার জন্য, ডাক্তার আমাদের সাথে ফেস টু ফেস কথা বলে নাই। আমি আবার বলতেছি যে আমরা আসলে যে সমস্যার জন্য সরাসরি ডাক্তারের কাছ থেকে এক্সপ্লেনটা নেওয়ার চেষ্টা করছিলাম, ডাক্তার সরাসরি আমাদের সাথে উপস্থিত হয় নাই এবং আমাদেরকে এক্সপ্লেনটা করে নাই। উনি তাদের এজেন্ট পাঠিয়ে বিভিন্ন কৌশলে এটা সমাধান করার চেষ্টা করতেছে। আজকে সকালে অপারেশনের হওয়ার কথা ছিল এবং আজকে সন্ধ্যা 6টায় যে অপারেশন হওয়ার কথা ছিল রোগীর, সেই রোগীর মৃত্যু কখন হয় সেটা রোগীর পার্টি জানে না। তারপর হচ্ছে সন্ধ্যা 6টায় রোগীর লাশ অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল এবং সেটা আসলে রোগীর পার্টিকে জানানো হয় নাই। অবশ্যই আপনারা আপনাদের মতামতটুকু জানাতে পারেন এই বিষয়টুকু নিয়ে, এবং প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগীরা।